বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো একটি নরমাল ছবিকে কিভাবে আপনি এইচডি ছবিতে রূপান্তরিত করবেন। যদি বন্ধুরা এই কাজটি আপনারা দেখতে চান এবং শিখতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং মনোযোগ সহকারে আপনি দেখলে এই কাজ অবশ্যই আপনি করতে পারবেন। বন্ধুরা, এই কাজটি করতে আপনাকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশন কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। সেটা আপনি সেখান থেকে দেখে নেবেন এবং আপনি এই ভিডিওর আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা আপনি দেখে নেবেন। বন্ধুরা, আজকে শুধু দেখাবো যে কিভাবে শুধু নর্মাল ছবিকে আপনি এইচডি ছবিতে রূপান্তরিত করবেন এবং কিভাবে এই কাজটি করবেন এবং কিভাবে কালারগুলো ম্যাচিং করবেন ছবির সাথে। বন্ধুরা, এই কাজটি করতে হলে আপনাকে আপনার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এবং যে অ্যাপ্লিকেশনটি আপনাদের আগে আমি দেখিয়েছি ভিডিওর মাধ্যমে, সেটির নাম হলো প্রিন্ট চার্ট। আপনি প্রিন্ট চার্ট সফটওয়্যারের ভিতরে প্রবেশ করবেন। প্রিন্ট চার্ট সফটওয়্যারের ভিতরে প্রবেশ করার পরে নিচে একদম লেখা আছে, মানে একটা আইকনের মতো আছে, প্লাস আইকন। আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনাকে সরাসরি আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। আপনি গ্যালারিতে নেওয়ার পর আপনি কোন ছবিটা কাজ করতে চান সেই ছবিটা আপনি এখান থেকে বেছে নেবেন। বন্ধুরা, আপনার ফোনে যতগুলো ছবি সবগুলো আপনি এখানে দেখতে পারবেন এবং আপনার পছন্দ মতো একটি ছবি বাছাই করে আপনি সেই ছবিটার মানে এইচডি করতে পারবেন একদম। বন্ধুরা, আমি এই ছবিটি আপনাকে এইচডি করে দেখাবো। তার জন্য আপনার ছবির উপরে ক্লিক করতে হবে। ছবির উপরে ক্লিক করার পরে আপনাকে সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে। বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু একদম ঘোলাটে সাদা এবং ফ্যাকাশে, ভালো তেমন একটা দেখা যায় না। কিন্তু আপনি এটা কীভাবে এইচডিতে রূপান্তরিত করবেন সেটা আমি আপনাদের দেখাবো। বন্ধুরা, যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখে নেবেন। বন্ধুরা, এই কাজটি করতে হলে আপনাকে একটা অপশন আছে, দেখেন ইফেক্ট নামে একটা অপশন আছে। আপনি ইফেক্ট নামে অপশনে ক্লিক করতে হবে। ইফেক্ট নামে অপশনে ক্লিক করার পরে আপনাকে অনেক ধরনের ইফেক্ট এখানে দিবে। আপনি সেগুলো ইফেক্ট আপনি এখন বর্তমান যে ইফেক্টটি দেখতে পাচ্ছেন এটা আপনার প্রয়োজন নয়। আপনার যেটা দেখাবো এইচডি করার জন্য এখানে শুধু লেখা আছে, আপনি দেখেন শুধু লেখা আছে ফিক্স এফ এক্স লেখা আছে। আপনি এখানে ক্লিক করবেন। এফএক্সে ক্লিক করার পরে আপনি শুধু দেখেন আরেকটা নর্মাল এর পর লেখা আছে এইচডিআর ছবিতে আপনি ক্লিক করবেন। কিন্তু এইচডিআর ছবিটি ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন কিন্তু ছবিটা একদম উজ্জ্বল হয়ে গেছে। আমি যদি আপনার নর্মালে ক্লিক করি তাহলে কিন্তু একদম ফ্যাকাশে হয়ে গেছে। যদি এইচডি করেন তাহলে আপনি আবার এইচডিতে ক্লিক করবেন। এইচডি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ছবিটা এইচডি হয়ে গেছে। বন্ধুরা, আপনি যদি চান যে এইচডি না, আপনি যদি কোনো লো কোয়ালিটি করেন তাহলে লাইটিং করেন তাহলে আপনি লাইটিং করতে পারবেন। যে কোনো ধরনের কালারফুল করতে চান করতে পারেন। আপনি যদি এখান থেকে কালারটা চেঞ্জ করতে চান তাহলে আপনি যে ছবির উপরে তিনটা আই বাটন আছে, আপনি আই ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে এইটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বাড়িয়ে কমিয়ে নিলে আপনি এখান থেকে আলোটা বাড়বে কমবে দেখতে পাচ্ছেন আপনি। বন্ধুরা, যদি আপনি যদি নর্মালি একদম যদি কালারের মধ্যে সেটা কি কালার বলে যদি ফ্যাকাশে কালার চান তাহলে আপনি সেটা করতে পারেন। বন্ধুরা, আপনারা দেখাবো এইচডি। আপনি এইচডি ক্লিক করার পর এইচডি যখন আপনার আছে ব্লু, যে আপনি ব্লু দিতে বাড়াতে চান সেটা আপনি বাড়াতে পারেন, যদি কমাতে চান কমাতে পারেন। এবং মানে আপনি যে কালার আপনি ম্যাচিং করবেন সেটা আপনি এখান থেকে ম্যাচিং করে নিতে পারবেন। 4টা কালার আছে, আপনি 4টা কালার আপনি যেটা ভালো লাগে সেটা ম্যাচিং করে আপনি এখান থেকে নেবেন, আপনি এইচডি বানিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনি এখানে ক্লিক করে দেখেন নর্মালি এরকম ছিল, আপনি এইচডি এরকম হয়ে গেছে। তো বন্ধু, আরেকটা কাজ দেখবো যে এটি আপনি সেভ করতে চান তাহলে অবশ্যই সেভ অপশনে ক্লিক করে উপরে যে টিক মার্ক আছে টিক মার্ক অপশন আপনি ক্লিক করবেন। টিক মার্ক অপশনে ক্লিক করলে আপনি এটা সেভ হয়ে যাবে। বন্ধুরা, সেভ হওয়ার পর আপনাকে এর সাথে আরেকটি কাজ দেখাবো। আপনি যদি চান যে এই ছবির ভিতরে কোনো নাম উল্লেখ করবেন, কোনো নাম লিখবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে নিচে যে বারগুলো আছে আপনার টুলস বারগুলো একটু সামনের দিকে আগাতে হবে। আগাতে পর লেখা আছে দেখুন টেক্সট, আপনার টেক্সট বক্সে ক্লিক করতে হবে। টেক্সট বক্সে ক্লিক করার পরে আপনাকে এখানে একটা টেক্সট বক্সের মতো চলে আসবে। আপনি এখানে যা ইচ্ছে তারা লিখতে পারেন। যে কোনো নাম যদি আমি লিখি এবং একটা ডিজাইন করে আমি নাইস লিখি, নাইস যদি আপনি এখানে যদি ক্লিক করে এখানে আপনি টিক মার্কে বসিয়ে দেবেন। যেটা নাইসটা আপনি এখানে আসছে, আপনি যে নাইসে কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে কালার করে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর আপনি এখানে কালার যে কোনো একটা কালার এখান থেকে বেছে নেবেন। বেছে নেওয়ার পর আপনি আবার টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্ক ক্লিক করে কিন্তু দেখুন বন্ধুরা একটা কালার হয়ে গেছে। যদি এটা আপনি যে কোনো ধরনের কালার করতে চান, এখানে কিন্তু অনেক ধরনের কালার রয়েছে, এখানে কালার দেওয়া আছে, সেটা আপনি এখান থেকে বেশি আপনার পছন্দ মতো আপনি কালারগুলো করে নেবেন। তারপরে যদি এটা একটু বড় করতে চান তাহলে আপনারা এই যে পাশে এগুলো ডট আইকনগুলো আছে এগুলো আপনি ধরে টান দিবেন এবং যদি যেদিকে বাড়াতে চান সেদিকে টান দেবেন, আপনারা দিকে সব দিকে বেড়ে যাবে। বন্ধুরা, এইভাবে আপনার নাম লিখে আপনি ছবির ভিতরে বসাতে পারেন যে কোনোভাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আপনি আপনার দেখে দেবেন কীভাবে ছবি একটি এইচডি করবেন এবং কীভাবে নাম লিখবেন। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং ভিডিও নিচে কমেন্ট করে আপনি জানিয়ে দেবেন ভিডিওটি কীরকম হলো।
বন্ধুরা, আমার এই ভিডিওটি যারা এখন বর্তমানে নতুন লিসেনাররা দেখছেন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা, বেল বাটনটি অন করে দিলে যেটা হবে, আমি আপনাদের জন্য যে প্রতিদিন নিত্য নতুন শিক্ষণীয় ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি, সেগুলো আপনার কাছে নোটিফিকেশন এবং আপনি শিখতে চাইলে আমার ভিডিওগুলো তখন দেখতে পারেন। বন্ধুরা, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।